চরম সত্য ঘটনা, এক সাহাবীর ঘটনা। পরিবর্তনটা একটু শোনাচ্ছি আপনাদেরকে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলাম কবুল করছেন একটু লেটে, হিজরতের পর, কিন্তু ইসলাম যে করছেন কবুল একদম পাক্কা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার এক শহরের নাম হচ্ছে হিমস, এই হিমসের গভর্নর বানায়া পাঠাইছেন হযরত ওমর। এটা একটু বুঝেন জিনিসটা। বর্তমান দুনিয়ায় যেমন দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বোম্বে, করাচি, এগুলা যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে সিরিয়া ছিল গোটা দুনিয়ার জন্য বাণিজ্যিক শহর। গোটা দুনিয়ার মানুষ সেখানে ব্যবসা করতে যেত। আর দুনিয়ার নিয়ম হচ্ছে, যেই এলাকায় টাকা পয়সা যত উড়ে, ওই এলাকার যারা জনপ্রতিনিধি হন, চেয়ারম্যান, মেম্বার, আমির উমারা যারা হয়, জনগণ ধনী হইলে তারাও ধনী হয়, এটাই স্বাভাবিক। সেই হিসাবে হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি কি হওয়ার কথা? ধনী না গরিব? ধনী হওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তো হযরত ওমর কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও আমার কাছে, যেন আমি বাইতুল মাল থেকে তাদের জন্য একটা বরাদ্দ দিয়ে দিতে পারি। খুব খেয়াল করেন, হিমসের যে লোকেরা আসছে তারা গরিবদের একটা লিস্ট করে হযরত ওমরের কাছে জমা দিছে, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা ধইরেই চমকায়া গেছে। কেন? তিনি দেখেন যে লিস্টের শুরুতেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হযরত ওমর দেখেই চমকায়া গেছে। জিজ্ঞেস করলেন, আমির হুকুম ফকির হুকুম, আরে কি ব্যাপার, তোমাদের গভর্নর কি গরিব? তো হিমসের লোকেরা জবাব দেয়, বালা আমিরুনা ফকরুনা, আমাদের গভর্নর কেবল গরিব না, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচাইতে গরিব। কথাটা কি খুব সোজা? কথা বলে, বিষয়টা কি খুব সোজা? একজন গভর্নর দেশের মধ্যে সবচেয়ে গরিব, এই কথাটা কি বর্তমান সমাজের সাথে একটু চিন্তা করে মিলান, কথাটা কি খুব সোজা? হযরত ওমর খুশিতে কলিজা এত বড় হয়ে গেছে বুকটা। সাথে সাথে হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রার একটা থলি, একটা লেখা দিছেন চিরকুট, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর লিখছেন যে এই 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য হাদিয়া। 1000 স্বর্ণ মুদ্রা, কোটি টাকা, অনেক সম্পদ। দূতকে পাঠায়া দিয়েছেন, জলদি যাও আমার সাঈদকে এই হাদিয়া দিয়ে আসো। দূত যখন হিমসে হযরত সাঈদের কাছে পৌঁছে, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ওই থলির মুখ খুলে ওই লেখাটা যখন পড়লেন যে তাকে 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব হাদিয়া দিয়েছেন, উনি ওইটা পয়রা সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন বলেন সবাই, কি পড়ছেন? একটু বুঝে শুনে বলেন। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার? হ্যাঁ, আপনারা কি করতেন জানি না, আমি যদি পাইতাম তো ভিতরের রোমে যায় একটা লাভ দিতাম খুশি। এই খুশি শুধু হাদিয়া পাওয়ার কারণে না, এই খুশি হচ্ছে উপরের সুনজর পড়ছে, বদনজরের কারণে তো পালায়া পালায়া থাকতে হয় মাঝে মাঝে, সুনজর পড়ছে, এখন আর পালায়া থাকুন লাগবো না, এই খুশিতে লাফাইতাম। কিন্তু আমি তো হাসান জামিল, আর তিনি তো আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি। যখন ইন্না লিল্লাহ পরে চিৎকার দিয়ে উঠলেন, বিবি ভেতর থেকে ভয় পেয়ে গেছেন, আহারে না জানি মদিনা থেকে কোন
খারাপ খবর নিয়ে আসছে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, এভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর ইবনুল খাত্তাব কি শাহাদাত বরণ করছেন? হযরত সাঈদ জবাব দিলেন যে না, ঘটনা তা না। তো বিবি আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, এভাবে ইন্না লিল্লাহ কেন বললেন? নাকি কোনো যুদ্ধের মধ্যে ব্যাপকভাবে মুসলমান শাহাদাত বরণ করছে? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দিলেন, না, ঘটনা তাও না। তো বিবি আবার জিজ্ঞেস করলেন, তাইলে এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? জবাবটা শুনেন। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দিচ্ছেন, দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। ও ভাই, কাদের কথা শোনাচ্ছি? বর্বর আরবদের কথা। বলেন কাদের কথা? বর্বর আরবরা, যারা একটা টাকার জন্য 100 বছর যুদ্ধ করেছে। আল্লাহর নবীর নুরানি সোহবতে পরিবর্তনটা কি হয়েছে দেখেন। এখন 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া আলহামদুলিল্লাহ না পড়া চিৎকার দিয়া কি বলে? পরিবর্তনটা বুঝতেছে? দুধ এই কারবার দেখা অবাক হয়ে গেছে, বলে আমি কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে সব শোনাইছেন। ঘটনা তো এই। হযরত ওমরের তখন খুশিতে কেমন লাগে বলে। হযরত ওমর খুশি হইয়া আরো 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে পাঠাইয়া দিছে, যাও আমার সাঈদকে দিয়ে আসো। দুধ মাঝখানে কথা একটু রয়ে গেছে। দুধ যখন ঘরে ওই স্বামী স্ত্রী কথা বলতেছে, এর মধ্যে হযরত সাঈদ স্ত্রীকে বলছে, আমি একটা অনুরোধ রাখতে চাই তোমার কাছে। বিবিকে বলতেছে, স্বামী অনুরোধ করতে চাই। বলে কি অনুরোধ করেন? বলে আমি চাই এই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবে। বিবি কার বিবি? সাহাবীর বিবি। বলেন আমার বিবি তো না, আপনার বিবি না। আপনাদের বিবির কথা কমো না, আমার তো নদী পার হইয়া যাওয়া লাগবে। আমারটার কথাই বলি। আমি এরকম যদি বলতাম তো আমি তো বলবো না, আমার দিল এরকম তৈরি হয় না। যদি বলতাম তো বিবি কইতো না কিছু রাখে। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবীদের সাথে আল্লাহ বিবিও ওইরকমই মিলাইছে, জেসকার সাথে তেসকা। বলেন না আপনারা? দুধ যখন মদিনায় যায় এই খবর পৌঁছায়, হযরত ওমর আরো 1000 স্বর্ণ মুদ্রা পাঠায়া দিয়েছেন, যাও দিয়ে আসো। দুধ দ্বিতীয়বার যখন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির, আবার ওই আগের মতো কাহিনী, ইন্না লিল্লাহ। বিবিকে হযরত সাঈদ আবারও বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা এখনই তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। বিবি এইবার একটু কথা কওয়ার সুযোগ পেয়েছে, কারণ ঘরের হালত তো পুরুষদের জানা থাকে কম। রাতে যাইয়া গরম গরম খাইতে চায়, কয় আইটেম করছে দেখতে চায়। একটু কম হইলে সেইটা জান না। আরে কথা কয় না, এই স্বভাব খালি আমার না আপনাকেও আছে, সবার চেইটা যায়। তো বিবি যদি জিজ্ঞেস করে বাজার করেন না তো আমি কোত্থেকে খাওয়াবো, তখন জবাব দেয় আমার সময় কই। তুই সময় না থাকলে পান্ডা তুই কথা কসকে, যা দেয় তাই খাবি চুপচাপ। বিবিরা ঘরের হালত জানে। হযরত সাঈদের ঘরের হালত তো বিবি জানেন। এই জন্য বিবি বললেন, আগের বার তো পুরোটাই দান করছে, এইবার যদি অর্ধেক দান করি। একটা আবদার বিবির রাখতেই পারে, এটা তো জায়েজ, হাদিয়া আসছে। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি কি বলেন জানেন? আল্লাহু আকবার, কি দিল পরিবর্তন হয়েছে এদের। বলে তুমি চাইলে পুরোটাই রাখতে পারো, চাইলে পুরোটাই রাখতে পারো, তবে যেহেতু আমরা গরিব মানুষ, ঘর ভাঙ্গাচোরা, এত বিশাল অঙ্কের টাকা অর্থ ডাকাতে এসে নিয়ে যাবে, চোরা এসে নিয়ে যাবে, তার চেয়ে বরং একটা কাজ করি, চলো এটা এমন কারো কাছে আমানত রাখি যিনি আমাদের বিপদের সময় এটা ফেরত দিবেন, সাথে আরো অনেকটুকু বাড়াইয়া দিবেন। বিবি তো শুই না খুশি হয়, এমন হলে তো ভালোই হয়, সময় মতো পামো, আরো বেশি পামো। আলহামদুলিল্লাহ, রাখান তাহলে তার কাছে। তাইলে পুরোটাই দান করে দাও, কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের চরম বিপদের সময় আল্লাহ আমাদেরকে এটা তো ফেরত দিবেন, সাথে আরো অনেক বাড়াইয়া দিবেন।
বিবি কয় আলহামদুলিল্লাহ, দেন, ওকে, ফাইনাল। ওই আল্লাহর বান্দা আগে তো কইছে আরে এরা তো ফেরিস্তা, এইবার কয় হায় খোদা কই আইলাম, এরা তো ফেরিস্তাও না, দিয়ে আরো কিছু। দ্রুত ফেরত গেছে হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিন কই পাঠান আমারে, এরা তো মানুষ না, এরা ফেরেশতার চেয়ে আগায়া। হযরত ওমর খুশিয়ে শুইনা বলে, এই তাড়াতাড়ি কাফেলা রেডি করো, আমি আমার সাইদকে দেখতে যাব। দোস্ত, আমি কথাটা বললাম, আপনারা আল্লাহু আকবার বলে ফেললেন, বিষয়টা তো সহজ ছিল না। এখন বিদেশ যাই, বন্ধু দ্বারা আছে ট্রাভেলসের সাথে যুক্ত, ফোন করি, ভাই একটা টিকিট লাগবে, তো বলে পাসপোর্টটা পাঠাইয়া দাও। মোবাইলে পাসপোর্ট পাঠাইয়া দিয়ে কিছুক্ষণ পরে টিকিট পাঠাইয়া দেয়, ওই মোবাইলের টিকিট লইয়া এয়ারপোর্ট যায়, বোর্ডিং কার্ড লইয়া যাইগা। ওই সময়ের ঘটনা এত সহজ ছিল না, এক কঠিন ব্যাপার ছিল। ওই সময়ে গোটা দুনিয়ার হায়নারা মদিনার দিকে ওত পেতে আছে, ওমরের ভয়ে আক্রমণ করতে পারে না। সেই ওমর দারুল খিলাফা ছেড়ে, মদিনা ছেড়ে চলে যাবে, মদিনা অনিরাপদ হয়ে যাবে, আর যাওয়াটাও এত সহজ না। তারপরে ওমরের মনের আকাঙ্ক্ষা, আমি আমার সাইদকে দেখতে যাব। কাফেলা রওনা হয়ে গেছে। যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়তেছে, কারণ মদিনা থেকে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসছে, তাকে দেখতে হবে। আমিরুল মুমিনিন আসছে, তাকে দেখতে যাব। গোটা হিমসের মানুষ ভেঙ্গে পড়ছে, হাজারো মানুষ জমায়েত হয়ে গেছে। খুব খেয়াল করেন, পরিবর্তনটা শোনাইতেছি আপনাদেরকে। হযরত ওমর বসছে, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমরের দিলে দিলে চাইতেছে একটু পরীক্ষা করি, গভর্নর সম্পর্কে জনগণের দিলের অবস্থা কি একটু জিজ্ঞেস করি। তো হযরত ওমর মানুষের আদালতে, জনগণের আদালতে গভর্নরকে দাঁড় করাইয়া দিয়েছে। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা খেয়াল করেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই তোমাদের আমিরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? হযরত ওমর তো নিশ্চিত এমন আল্লাহওয়ালার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে, তাও মনের ইতমিনানের জন্য একটা পরীক্ষা, এই তোমাদের আমিরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি। যেই না এই কথা বলছে, ফট করে একজন দাঁড়ায় গেছে লাফ দিয়া। আর মানুষের স্বভাব হচ্ছে দেখা দেখি মানুষ দৌড়ায়। আপনার একটা উদাহরণ দিই, রাস্তায় দাঁড়ায়া খালি এমনি উপরের দিকে তাকায়া থাকেন, কিচ্ছু না, হুদায় তাকায়া থাকেন, দেখবেন পাশে দিয়ে যে যাবে, যাওয়ানোর সময় একবার তাকাইবে, আপনি কি দেখেন? কথা ঠিক নেই রে ভাই। যে একজন দাঁড়ায়া গেছে, সাথে আরেকজন, সাথে আরেকজন, চারজন। ওমর তো অবাক, হায় হায় হায়, কার কথা শুই না আসলাম, অভিযোগের দিন শেষ নাই। ও ভাই, এটা একটা বুঝার বিষয়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য যে প্রকাশ্যে গভর্নরের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়ায় গেছে। আজকের দুনিয়ায় কথার কথা, সৌদি আরবে একজন শাসক শ্রেণীর কেউ আইসা কোনো এলাকায় যদি বলতো, এই এলাকার মানুষ, আপনাদের এলাকার যিনি হেড, তার বিরুদ্ধে আপনাদের কারো কোনো অভিযোগ আসেনি। আমাদের বাংলাদেশের কথা বলতেছি না, কোন জায়গার কথা? সৌদি আরবের কথা। যে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি। তো বর্তমান দুনিয়ার অবস্থা হচ্ছে, মানুষ মাথাটা নিচের দিকে তাকায়া রাইখা বলবে, অভিযোগ তো আছে, কিন্তু এখন আমি খারামো না, কারণ এখন খারাইলে সকালে হুইয়া পড়া লাগবে। কথা ঠিক নেই না? ঠিক কথাবার্তা একটু বইলেন আমার সাথে। আমি কোন দেশের কথা কইছি? সৌদি আরবের কথা। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, একজন দাঁড়ায় গেছে, দেখা দেখি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ওমর অবাক হয়ে গেছেন, আরে দাঁড়া, বলেন আপনার কি অভিযোগ? খেয়াল করেন খুব মনোযোগ দিয়া, আপনার কি অভিযোগ? বুড়া একজন দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমার অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নরকে আমরা দিনে পাই, কিন্তু রাতে খুঁজা কখন পায়? কথা বলে, কখন পায় না? আপনার নেতারে আপনারা কখন পান? কখনোই না, না? আরে আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্যে, তার সাথে একটু কথা বলার জন্য কত মানুষের আগ্রহ, কিন্তু আসলে কোনো এলাকায় মানুষের দূরে দূরে রাখে। করবে কি? তাদের দোষ তো নাই, নিরাপত্তার সমস্যা। এখন এমনই হয়ে গেছে যে কাছে যায় দিলের কিছু কথা বলার সুযোগও আমাদের নাই, এমন এক কঠিন পরিস্থিতি হয়ে গেছে দুনিয়া। অথচ আল্লাহর নবীর সাহাবী গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ হচ্ছে,
আমাদের গভর্নরকে দিনে পাই কিন্তু কখন পাই না, রাতে পাই। হযরত ওমর রাগ হয়ে গেছে, সাইদ দাঁড়াও, জবাব দাও। জনতার আদালতে গভর্নর দাঁড়ায় আসামির কাঠগড়ায় জবাব দিচ্ছে, কেন দিনে পায় রাতে পায় না, কই যায় রাতে? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতটাকে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতে মালিককে সময় দেই, আরেক ভাগ দিনে মালিকের বান্দাদেরকে সময়। একজন গভর্নর মালিকের জন্য টাইম নির্ধারণ করে, আলাদা করে, দায়িত্ব আদায়ের পর মালিককে টাইম দেয়। অথচ আমরা সাধারণ মুসলমান, মালিককে টাইম দেওয়ার কোনো সময় আমাদের হাতে নাই, সময় হাতে নাই। আমি ব্যস্ত মানুষ, আমি ব্যস্ত মানুষ। আমার হায়াতের, এর যুবক খেয়াল কর, আমার হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, আমার হায়াতের একটা ভাগ ইউটিউব পায়, আমার হায়াতের ভাগ খেলোয়াড়েরা পায়, আমার হায়াতের ভাগ গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার ব্যবসা প্রতিষ্ঠান পায়, আমার অফিস পায়, আমার পরিবার পায়। যে মালিক এই হায়াত দিয়েছেন, ওই মালিককে একটু টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, আমি ব্যস্ত। ওরে জালিম, ওই একটা গাছের দিকে তাকায়া দেখ, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত। সময় আসবে একদিন, একদিন সময় আসবে যখন আমল নামা হাতে আসবে, দেখাই সেদিন চিৎকার করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সময় মতো যদি আজকের এই দিনের জন্য কোনো পুঁজি কামায় আসতাম, আজকের এই বিপদে আমাকে পড়তে হইতো না। সেদিন চিৎকার করে করে কানতে হবে। কানলে কি হবে? উপায় থাকবে না, উপায় থাকবে না। আরে ভাই, সময় আছে, উপায় বানাও, উপায় বানাও। মালিকের সামনে দাঁড়াইতে তো হবে, কি নিয়ে দাঁড়াবা? ওই একটা উপায় তো বানাও। আমাদের তো প্রতি সপ্তাহে সাপ্তাহিক ছুটি দিবে, বৈধ। অবৈধভাবে আরো কত গাপলা হয় সেটা তো হিসাব বাদ। বৈধভাবেই তো 2 দিন আসা লাগে না অফিসে। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ হচ্ছে যে তিনি মাসে কয়দিন আসেন না, একদিন আসেন। হযরত ওমর বললেন, সাইদ জবাব দাও। দেখেন, আমি শুরুতেই বলেছি এই বয়ান আমি আমাকেই করছি, এই সমস্যাগুলো আমার, আমি আমাকেই বলছি, সাথে যদি আপনাদের উপকার হয়। কাজী বয়ান থেকে কেউ কোনো খুদ বের করার চেষ্টা না করা। আমি নিজেই আসামি, আর কি খুদ বের করবেন? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন মাসে একদিন অফিসে কেন আসে না? জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2টা কাপড় দেখতেছেন, 2টা চাদর, একটা লুঙ্গির মতো পড়ছে, আরেকটা গায়ে দিচ্ছে। বলে, আমিরুল মুমিনিন, এই 2টা চাদর ছাড়া আমার আর কোনো কাপড় নাই। একজন গভর্নরের কথা। কার কথা? এই 2টা চাদর ছাড়া আমার আর কোনো কাপড় নাই। পড়তে পড়তে ঘামে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, লোকজন আসে, তাদের সাথে মিশতে হয়। এই জন্যে মাসে একদিন এগুলা ধুয়ে দেই। কি করি? বলে, উপরের চাদরটা ধুয়ে দেই, শুকায়া গেলে ওইটা পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে ওইটা গায়ে জড়াই। এমন করতে করতে আমার সারা দিন চলে যায়, সেদিন আর অফিসে আসতে পারি। আরে ভাই, কাদের কথা শোনাচ্ছি? বড় বড় আরবদের কথা। বলেন, কাদের কথা? পরিবর্তনটা দেখেন, পরিবর্তনটা দেখেন। আপনি শুধু পরিবর্তনটা দেখেন, আমি আমার মূল কথায় পরে আসতেছি। আপনি শুধু পরিবর্তনটা একটু দেখেন। হযরত ওমর এবার 3 নম্বর ব্যক্তিকে দাঁড় করাইলেন, দাঁড়াও, তোমার কি অভিযোগ বলো। মনে আসেনি? কয়জন দাঁড়াইছিল? 3 নম্বর ব্যক্তির অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাঝে মধ্যে সকালে অফিসে আসতে একটু দেরি করে। কখন? মাঝে মাঝে, তাও প্রতিদিন না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাইদ কেন দেরি করো?
হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, আমাদের ঘরে কোনো কাজের লোক নাই। কার জবাব এটা? একজন গভর্নর বলছেন ঘরে কোনো কি নাই, আর আমাদের ধোয়াদাইয়ের জন্য একজন, কুটার জন্য একজন, ঘর মোছার একজন, তাও বিবিরা কয় কি জানেন, কাম করতে করতে লাইফটা তেনা টানা হয়ে গেল। এখনকার মেয়েদের হালত, আগে আমাদের মুরব্বীরা কত কাজ করছেন ঘরের, আর এখন ঘরের একটু কাজ কইরাই অস্থির হয়ে যান, তারা আরামপ্রিয় হয়ে গেছে। কারণ অনেক সময় দিতে হয় টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, ব্যস্ততা আছে না, কত রেসিপি শিখতে হয়, মাশাআল্লাহ কত ব্যস্ত তারা। আল্লাহ, আমার ঘরে কোনো কাজের লোক নাই। সকালে মাঝে মধ্যে, সবসময় না, আমরা স্বামী স্ত্রী দুইজন, আমার স্ত্রীও আমার মতোই সারাদিন সাধারণ মানুষের খেদমত করে, রাতে মালিককে সময় দেয়। তো সকালে স্বামী স্ত্রী দুইজন একটু আটা গলে দুইটা রুটি বানায়া খায়া আসতে আসতে একটু দেরি হয়ে যায়। কার কথা শোনাচ্ছে এগুলা? গভর্নরের কথা, এটা মাথায় রাখতে হবে। হযরত ওমর বুঝা গেছেন যা বুঝার, তাও একজন যেহেতু দাঁড়াইছে শেষ, না শুনলে আবার কি মনে করে, ভাই বলো বলো, একটু বিরক্তি নিয়ে বলো বলো, তোমার কি অবস্থা বলো। চতুর্থ জনের অভিযোগটা ছিল ভয়ঙ্কর অভিযোগ। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাঝে মধ্যে অফিসে আইসা বেহুশ হয়ে পড়ে যায়। ইসলামী শাসন ব্যবস্থায় এটা এক ভয়ঙ্কর সমস্যা। ইসলামী শাসন ব্যবস্থায় যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তার মৌলিক দুইটা যোগ্যতা লাগে, বাস্ততান ফিল ইলমি, বাস্ততান ফিল জিসমি। শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা, এই দুই বিষয় না থাকলে সে রাষ্ট্র পরিচালনায় আসবে না। এখন লাগে না, এখন পেশি আর টাকা হইলেই চলে, তাই না? এখন আর শিক্ষাগত যোগ্যতাও লাগে না, শারীরিক সক্ষমতাও লাগে না। যাই হোক, হযরত ওমর এইবার খুব রাগ হয়ে গেছে। সাঈদ, তুমি অসুস্থ, আমাকে কেন জানাও না? তোমার জায়গায় অন্য সুস্থ কাউকে পাঠায়া দিতাম, এটা কেন গোপন করলা? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমি অসুস্থ না, আমি সুস্থ। মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও যে, বলে এটা অসুস্থ হওয়ার কারণে না, পেছনের এক ঘটনা মনে পড়লে আমি ঠিক থাকতে পারি না, এটা ওই কারণে। কি কারণ সেটা? বলে আমি মক্কায় ছিলাম, তখনও মুসলমান হই নাই, আপনারা তো হিজরত করে মদিনায় চলে আসছেন। একজন বেঈমান ধরা পড়ছে, হযরতে খুবাইব। বেঈমান মানে কাফেরদের ভাষায় বেঈমান, বাপদাদার ধর্ম ছেড়ে দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করছে, এই হিসাবে তাদের কাছে হযরত খুবাইব বেঈমান হয়ে গেছে। বেঈমান ধরা পড়ছে মক্কায়। গোটা মক্কায় আলোচনা হচ্ছে একজন বেঈমানকে শুলিতে চড়াইয়া তার এই অপকর্মের শাস্তি দেওয়া হবে। গোটা মক্কার অলিতে গলিতে মানুষের ঢল সেই শাস্তি দেখার জন্যে। হযরত খুবাইবকে রেডি করা হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে। মৃত্যুদণ্ড দেওয়ার আগে মক্কার কাফিররা হযরত খুবাইবকে জিজ্ঞেস করতেছে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের পার্থক্যটা এই জায়গায়। আমাকে যদি জিজ্ঞেস করা হতো, হাসান জামিল তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো, আমার ঈমানের যে হালত, আমি বলতাম আমার বাচ্চাগুলার একটু কাছে আইনা দাও, একটু শেষবারের মতো এদেরকে আদর করে দিই, আমি এটাই বলতাম। কিন্তু তিনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব, আমি তো হাসান জামিল। হযরত খুবাইবকে যখন জিজ্ঞেস করা হলো, রে খুবাইব জীবনের শেষ ইচ্ছা কি বলো? আরে হযরত খুবাইব ওই মৃত্যুকে সামনে নিয়ে জবাব দিলেন, আমাকে জীবনের শেষবারের মতো আমার মালিককে একটু সেজদা করার সুযোগ দাও। কারণ হচ্ছে আমি বুঝেছি সন্তানের মায়া, খুবাইব বুঝেছে সেজদার মজা। বুঝেন নাই? আমরা নামাজ পড়ি, সেজদার মজা পাই না বলে সেজদা দেই কি করি, ঠোকর মারি। দেখছেন না, আসেন একবার? আমি মাঝে মধ্যে অবাক হয়ে তাকায়া থাকি, এই লোকটা 3 বার তাসবিহ কেমনে বলে, অবাক হয়ে যায়। 3 বার তাসবিহ কেমনে বলে? আমি নিজেও মাঝে মধ্যে সাথে সাথে পড়ার চেষ্টা করি। আমরা তো হাফেজ, আমাদের ঠোঁট যে স্পিডে চলে আপনাদের কারো ঠোঁট এত স্পিডে চলবে না, এটা বাস্তব কথা, বিশ্বাস রাখে। আমি পড়ি মাঝে মাঝে, দেখি যে না মিলে না, তখন বুঝি যে
একবার যাওয়ার সময় পড়ে, একবার যাইয়া পড়ে, একবার ওঠার সময় পড়ে। একবার পাইছিলাম এক জায়গায়, এক সাধারণে আপনাদের মতো এরকম গ্রামের একবার দাঁড়ায় একটা হুজুর বাইর থেকে পড়াই। আমি এটা সুন্দর জবাব হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সেজদার মজা পায় না। একজন বান্দা যদি সেজদার মজা পায়, সে যদি বুঝে ওই কথা নবী যেটা বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। এই অনুভূতি যদি কারো দিলের মধ্যে বসে, সে সেজদায় যায় তো উঠতে চাইবে, কারণ সে মজা পাচ্ছে। হযরত সাঈদ নামাজে দাঁড়ায় গেছেন, 2 রাকাত নামাজ পড়বেন। সাঈদ না, হযরত খুবাইব। হযরত সাঈদ তো তখনও মুসলমান হয়নি, দূর থেকে এই দৃশ্য দেখতেছে। যিনি দেখতেছেন তার বর্ণনা হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি, মৃত্যু সামনে, এই অবস্থায় একজন মানুষ এত সুন্দর স্থির নামাজ কিভাবে পড়তেছে। এটা হচ্ছে যিনি দেখতেছেন তার ভাষ্য। আর নামাজের পরে যিনি পড়েছেন তার বক্তব্য কি? হযরত খুবাইব বলেন, আমি নামাজটাকে তাড়াতাড়ি পড়লাম, কেন? তোমরা যেন এটা মনে না করো মৃত্যুর ভয়ে আমি টালবাহানা করতেছি, এই জন্য আমার নামাজ তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। তাহলে সাহাবীদের ধীরে নামাজ কেমন ছিল? ঠিক আছে, কাফেররা এবার মৃত্যুদণ্ড দিবে, দেওয়ার আগে একটা শেষ প্রস্তাব, খুবাইব তুমি খালি হ্যাঁ বলবা, তোমারে ছেড়ে দিবে। বলে কি? খেয়াল করেন, বলে তোমার জায়গায় মদিনা থেকে তোমার নবীকে আইনা মৃত্যুদণ্ড দিব, তুমি খালি হ্যাঁ বললেই ছেড়ে দেব তোমার। হযরত খুবাইবের জন্য হ্যাঁ বলাটা জায়েজ ছিল, কারণ হযরত খুবাইব জানতেন মদিনায় নবী মদিনার আশিকে রাসূলদের মাঝখানে থাকে। কোন আশিকে রাসূল? কথা বলে, কথা কয় না। মদিনার আশিকে রাসূল, বলেন আমার সাথে কথাটা। কোন আশিকে রাসূল? চিল্লায়া কোন আশিকে রাসূল? বলে মদিনার আশিকে রাসূল মানে কি? মদিনার আশিকে রাসূল মানে হইল তাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তারা নবীর গায়ে একটা টাচ লাগতে দিবে না। তাহলে আর অন্য আশিকে রাসূল আসেনি? আছে। বাংলাদেশের আশিকে রাসূল, কাফেররা আশিকে রাসূলের মাঝখান থেকে নবীকে নিয়ে যাবে, এদের খবর থাকবে না, এরা জিলাপি খাওয়ায় ব্যস্ত থাকবে। এটা হচ্ছে বাংলাদেশি আশিকে রাসূল। কোন? এটা কি কোন দেশি? আর মদিনার আশিকে রাসূল হলো 1 ফোঁটা রক্ত থাকতে নবীর গায়ে একটা টাচ লাগতে। হযরত খুবাইব জানেন এটা, যে নবী মদিনার আশিকে রাসূলদের মাঝখানে থাকেন, ওখান থেকে নবীকে আইনা আমার জায়গায় শুলিতে চড়ানো এটা অসম্ভব। ঠিক আছে ভাই, আমি রাজি, আমারে ছেড়ে দাও। কিন্তু না, তিনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তিনি জবাব দিলেন, আরে কুলাঙ্গার, বলো কি? আমার জায়গায় আমার নবীকে আইনা শুলিতে চড়াবে থাক দূরের কথা, আমার গায়ে একটা কাটা, আমার নবীর গায়ে একটা কাটা বিঁধবে, আমি খুবাইব ওইটাই তো বরদাস্ত করতে পারবো না। তার পরিবর্তে আমাকে শতবার, প্রয়োজনে বহুবার আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমি মানতে রাজি। এটাই তো ইমানদারের কথা। একজন ইমানদারের দিল তো এমনই হওয়ার কথা, আমার জীবন চলে যাবে যাক, আমার বিবি বিধবা হবে হোক, সন্তান এতিম হয় হোক, কিন্তু কোন কুলাঙ্গার যদি আমার নবীর গায়ে একটা আঁচড় কাটতে চায়, আমার নবীকে নিয়ে কোনো কলঙ্ক ছড়ায়, বাজে মন্তব্য করে, আল্লাহর কসম খায়া বলি, আমি তো আমার কল্লাটা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও যুবক, হাত তুলে আল্লাহকে সাক্ষী বানাও, নবীর ইজ্জত রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, হাত নামাও। হযরত খুবাইব রেডি, আমাকে মৃত্যুদণ্ড দাও। হযরত সাঈদ বলেন, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছি, হচ্ছেটা কি? এইটা কেমন মানুষ? হযরত খুবাইবকে বান্ধা হলো, শুরু হয়ে গেল মৃত্যুদণ্ডের প্রক্রিয়া। কেউ পাথর নিক্ষেপ করতেছে হযরত খুবাইবের গায়ে, কেউ ছুরি মারতেছে, কেউ তলোয়ার দিয়ে কানের লতিটা কেটে দিচ্ছে, কেউ নাকের আগাটা কেটে দিচ্ছে, কেউ চোখের মধ্যে গুতা মারতেছে, কেউ পেটের মধ্যে গুতা মারতেছে, যে যেভাবে পারতেছে আঘাত করতেছে। হযরত খুবাইব চিৎকার দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আপনি এদেরকে গণে রাখেন, আল্লাহ আপনি এদেরকে গণে রাখেন। আমার কলিজায় যারা আগুন দিয়েছে, প্রত্যেকটার কলিজায় আপনি আগুন লাগায়া দেন। হযরত খুবাইব চিৎকার করে করে এই দোয়া করতেছে। হযরত সাঈদ বলেন,
খুবাইবের এই চিৎকার আওয়াজ যায় আমার কলিজায় দিচ্ছে। এক দৌড় দিয়ে আমি ঘরে চলে গেলাম, অস্থির লাগতেছে, হায় আমি কিছু করতে পারলাম না, এই দোয়া কবুল হবেই হবে, আমার ঘুম আসে না, আমি অস্থির হইয়া মদিনার দিকে রওনা দিই। চলে গেছে মদিনায়, মুসলমান হয়ে গেছে। খেয়াল করেন, কথা শেষ হয় নাই, মুসলমান হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, খোবাইব বুঝলাম, বেহুশ কেন হও? বলে আমিরুল মুমিনিন, আমার যখনই খোবাইবের ওই দৃশ্যটা মনে পড়ে আমি অস্থির হয়ে যাই, এজন্যে যে হাসরের মাঠে হযরত খোবাইব যদি আমার সামনে দাঁড়াইয়া বলে, ও সাঈদ, ওই পাষণ্ডদের হৃদয়ে নাড়া দেয় নাই, তোর কলিজায় তো লেগেছিল, মায়া তো লেগেছিল, মায়া লাগার পর আমাকে একা রাইখা তুই কিভাবে চলে আসলি? আমি তখন খোবাইবকে কি জবাব দিব, এই কথা চিন্তা করতেই আমি বেহুশ হয়ে আছি। যুবক, এই ঘটনা পড়ার পর আমি নিজেই অস্থির হয়ে গেছি। কেন জানো? কেন জানো? হাসরের মাঠে যদি আমার কাশ্মীরি বোন দাঁড়ায়া যায়, এ বাংলাদেশের মুসলমান, আমি পাষণ্ডদের কর্তৃক ধর্ষিতা হয়েছি, তুই কি করতে পেরেছিস? আমার আরাকানি বোন যদি দাঁড়ায়া যায়, আমি কি জবাব দিব? আমার ইরাকি মা যদি দাঁড়ায়া যায়, আমি আমার যুবক সন্তান হারিয়েছি, আমার মেয়ে ধর্ষিতা হয়েছে, আমার ফিলিস্তিনের ভাই যদি দাঁড়ায়া যায়, আমি কি জবাব দিব? হ্যাঁ, কি জবাব দিব? তুমি ঠিক কইরা রাখো। আজকে মুসলমানদের নির্যাতনের পক্ষে একটা মিছিল করতে সাহস পাও না, আলেমদেরকে সঙ্গ দিতে চাও না, দিও না, দরকার নাই, কিন্তু ওই শহীদদের সামনে হাসরের মাঠে কি জবাব দিবা, সেই জবাব তুমি রেডি কইরা রাখো। জবাব কি দিবা? এজন্য বলি, আমি বলি না তুমি জিহাদে এখনই না, আমি বলি না তুমি অমুসলিমদের ঘর বাড়ি জ্বালায়া দাও, এটা আমি কখনো বলবো না, বরং নিষেধ কর। কিন্তু নিজের ইমানের চাওয়া হচ্ছে মজলুম ভাইদের জন্য অন্তত যারা জুলুম করতেছে তাদের বিরুদ্ধে কথা বলা, এটা সে আমাদের কাছে পায়। এজন্য বলি, আলেমরা যখনই দুনিয়ার যে কোনো অঞ্চলে মুসলিমদের পক্ষে রাস্তায় নামবে প্রতিবাদে, তুমি যেই দল করো না কেন, যদি নবীর উম্মত হয়ে থাকো, আলেমদের সাথে সঙ্গ দিবা, দিবা তো বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। দোস্ত, রাত অনেক হয়ে গেছে, আমার কথা এখনো শুরু হয় নাই। মূল কথা যেটা বলতে চাচ্ছি বলেন এবার আপনারা। আমি আলোচনা করছি কাদের? মাশাআল্লাহ, বলেন কাদের? বর্বর আরবদের পরিবর্তনটা দেখছেন আপনারা? পরিবর্তনটা দেখছেন? এই পরিবর্তন কিসের কারণে? কোরআনের ছোঁয়ায়। কিসের কারণে? কোরআনী শিক্ষা পাওয়ায়, নবীর সুন্নাহ আঁকড়ে ধরার কারণে। বলেন আপনারা, সেই কোরআন কি এখন আছে না শেষ? আগেরটাই না নতুন কিছু? পুরান হয়ে গেছে না আগের মতো? দুর্বল হয়ে গেছে না আগের মতো শক্তিশালী? ওই কোরআনের কারণে যদি সাহাবায়ে কেরাম বর্বর আরব থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারে, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হইতে পারে, ওই কোরআন যদি এখন কেউ আঁকড়ে ধরে, তার পক্ষে শ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব কি সম্ভব? সম্ভব। কথা বলেন, কথা বলেন, সম্ভব। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাটা তো ঠিকই আছে। ইমাম মালিক বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগের উন্নতি, অগ্রগতি, সংশোধন, রাস্তা, পথ পদ্ধতি একটাই, যে পথ আর পদ্ধতি অবলম্বন করে বর্বর আরবরা সাহাবী হয়ে গেছে। রাস্তা একটাই। আজকে আমাদের এই দুর্দশার এই অবস্থার কারণ কি? কারণ একটাই, মুসলমান বুক থেকে কোরআন সরাইয়া দিছে। কথা ঠিক কিনা বলে? কোরআন যদি এখনো মানুষ আঁকড়ে ধরে, আল্লাহর কসম খায়া বলি, এখনো মুসলমান গোটা দুনিয়া শাসন করবে ইনশাআল্লাহ।